কত টাকা হয়েছে দাদা? 65 টাকা। এই নিন। খুচরোটা তো নিয়ে যান। আরে আজকে আমি খুব আনন্দে আছি ভাই, রেখে দাও, এটা তোমার টিপস, কিপ ইট। আজকে তো হেভি মজা হলো। এই শুটিং এর লোকগুলো আছে না চলে গেল? দেখতে হবে মনে হচ্ছে। ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম উঠুন, কি হয়েছে আপনার? তুমি? আমি এখানকার ওয়াচম্যান বদ্রীনাথ। আপনি আমাকে চিনতে পারছেন না? বাকি সবাই কোথায়? যারা আপনার সঙ্গে এসেছিল সেই সব লোকগুলো কোথায় গেল? ওরা পালাও! আরে পালাও! আরে আরে ও ম্যাডাম, ম্যাডাম তো পালিয়ে গেল, তাহলে বাকি লোকগুলো কোথায় গেল? হ্যাঁ খুলছি। মুগ্ধা, মুগ্ধা কি হয়েছে? মুগ্ধা এত ভয় পেয়ে গেছো কেন? বিকাশ! তুমি তো শুটে ছিলে, কি হয়েছে? বিকাশ, ওকে থামাও! কি হয়েছে মুগ্ধা? কি হয়েছে? কি হয়েছে মুগ্ধা, বলো কি হয়েছে? কি হয়েছে মুগ্ধা? স্যার, এদের সবাইকে কে মারলো ম্যাডামই বলতে পারবে। কোন ম্যাডাম? ওই যে টিভি সিরিয়াল বউ নাম্বার 1-এ রাধিকার রোল করে না, কি যেন নামটা? মুগ্ধা শেট্টি। হ্যাঁ হ্যাঁ স্যার। মুগ্ধা তুমি এটা কি বলছো? তুমি তো ভূত প্রেতে বিশ্বাস করো না, তাই না? না বিকাশ, কাল রাত আমি যা কিছু দেখেছি, যা কিছু হয়েছে আমার সাথে, আমি ওই ব্যাপারটা কি করে অবিশ্বাস করি? ওই কলেজে অবশ্যই কেউ ছিল, কোনো আত্মা ছিল ওখানে, আর ওই এদের সবাইকে মেরেছে। মুগ্ধা তোমার কি আবার না বিকাশ, আমি ঠিক আছি। ইনফ্যাক্ট আমি একদম ঠিক আছি। আমার কথা বিশ্বাস করছো না কেন? ওখানে কেউ ছিল। মুগ্ধা শেট্টি বাড়িতে আছেন? আছে, কিন্তু আপনি? ওনাকে গ্রেপ্তার করতে হবে। হোয়াট? কি অপরাধে? মার্ডার, একটা নয় 4টে। দেখুন ইন্সপেক্টর, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাকে আমাদের কাজ করতে দিন, প্লিজ কোঅপারেট। আমি কিছু করিনি বিকাশ, আমি কাউকে মারিনি। মুগ্ধা একবার ডাক্তারকে। ডাক্তার? বিকাশ আমার ডাক্তার নয়, লয়ারের প্রয়োজন। মুগ্ধা আমি জানি তুমি ইনোসেন্ট, ট্রাস্ট মি, তোমাকে বাঁচাতে আমি জান লড়িয়ে দেব। দিল্লি থেকে খুব বড় একজন লয়ার আনছি তোমার কেস লড়ার জন্য, ইন্দ্রজিৎ চাড্ডা। না বিকাশ, যখন কেদি পাঠকের মতো লয়ার অলরেডি মুম্বাইতে আছেন,
তাহলে অন্য কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই। মিস্টার পাঠকের ট্র্যাক রেকর্ড আছে, উনি আজ পর্যন্ত কোনো নির্দোষকে সাজা হতে দেননি। প্লিজ বিকাশ, এখন উনিই আমাকে বাঁচাতে পারেন। প্লিজ তুমি ওনার সাথে এক্ষুনি দেখা করো। আমার স্ত্রী আপনার খুব বড় ফ্যান মিস্টার পাঠক। আরে ফ্যান তো আমি ওনার ধারাবাহিক আমি দেখি কখনো কখনো। খুবই জনপ্রিয় অভিনেত্রী উনি, কিন্তু কিন্তু কি মিস্টার পাঠক? দেখুন, আপনার স্ত্রী মুগ্ধা দেবীর বক্তব্য হলো যে এই হত্যাটা আত্মা করেছে। আদালতের বিষয় তো অনেক দূরের, এই বিষয়ের ওপর তো স্বয়ং আমার বিশ্বাস নেই। আই নো মিস্টার পাঠক, বাট আমার ওয়াইফও খুব নিরাশ হয়ে পড়বে। এক্সকিউজ মি স্যার, আমি একটা কথা বলবো স্যার। আগেও আমাদের কাছে এরকম কেস এসেছে। শুরুতে মনে হয় খুনটা ভূতে করেছে, আর তারপরে জানা যায় যে খুনটা কোনো মানুষ করেছে। হতে পারে এই কেসেও সেরকম কিছুই হয়েছে। কারেক্ট মিস্টার পাঠক, অ্যাটলিস্ট আপনি মুগ্ধার সাথে একটু দেখা তো করে নিন। তারপর যদি ওর কেস আপনি না নিতে চান তো ইটস ইউর উইশ, নেবেন না, বাট অ্যাটলিস্ট একবার ওর সাথে দেখা তো করুন। ঠিক আছে, আপনি অনুরোধ করছেন যখন, দেখা করছি আমি। যখন থেকে এখানে এসেছে কোনো কথাই বলছে না। গভীর মেন্টাল শক পেয়েছে স্যার। মুগ্ধা, ওখানে কলেজ থেকে একটা নয় 4-4টে মৃতদেহ পাওয়া গিয়েছে। কি হয়েছিল ওখানে? মুগ্ধা, তোমার বক্তব্য অনুযায়ী এই হত্যাটা কোনো আত্মা করেছে। কি দেখেছিলে তুমি ওখানে? কেন তোমার এরকম মনে হচ্ছে? মুগ্ধা প্লিজ, দেখো আমরা এখানে তোমাকে সাহায্য করার জন্য এসেছি। যদি তুমি এরকমই চুপ থাকো তো প্লিজ বলো কি হয়েছিল। দেখো মুগ্ধা, এরকম ভাবে চুপ করে থাকলে তোমার এই কষ্টটা কিন্তু আরো বেড়ে যাবে। আদালতকে বলো যে কি হয়েছিল সেই রাতে। মিস্টার পাঠক, এনার এই চুপ করে থাকাটাই প্রমাণ করে যে উনিই গিল্টি। বলো মুগ্ধা, কি হয়েছিল ওই রাতে? গত সপ্তাহের কথা। ডকুমেন্টারি ফিল্ম ডাইরেক্টর সুজিত দেখা করতে এসেছিলেন আমার সেটে। হোয়াট? আরে অলরাইট সুজিত, তুমি আমাকে নিয়ে হরর ডকুমেন্টারি ফিল্ম শুট করতে চাইছো? অফকোর্স, সোজা সাপটা বউকে হরর ফিল্মে দেখে ভিউয়ার্সদের খুব ভালো লাগবে। জাস্ট থিঙ্ক, ইমেজ ব্রেকিং শো। ওয়েল, আমি তোমায় আগেই জানিয়ে দিই, আমি সমস্ত ভূত প্রেতে একদম বিশ্বাস করি না। দ্যাটস ওকে, কিন্তু আপনার যে এক্সপিরিয়েন্স আছে বা থট আছে, ইউ হ্যাভ টু শেয়ার ইট বিফোর ক্যামেরা। আর শ্যুটও মাত্র এক নাইটেরই হবে। শুট কোথায় করছি? ঘাটকোপারের একটা কলেজে, যেটা বহুদিন ধরে বন্ধ পড়ে আছে। লোকেরা বলে যে ইটস হন্টেড। ওকে, আমার কোনো প্রবলেম নেই যদি তুমি আমার সমস্ত পেমেন্ট অ্যাডভান্স করে দাও। আর হ্যাঁ, মনে রেখো 8 ঘন্টার শিফটের বেশি 1 মিনিটও শ্যুট করব না। কুল। পরের দিন রাতেই শুটিংয়ের ডেট ফিক্সড হয়েছিল। আমি আর ডাইরেক্টর সুজিত ছাড়া ফিল্মের অ্যাঙ্কার কোয়েল, ক্যামেরাম্যান ভরত, সাউন্ড রেকর্ডিস্ট মদন আর একজন মডার্ন তান্ত্রিক নিরঞ্জন দাসও ছিল। এই ভরত, বাইরে থেকে কলেজের শট নিয়ে নে, এডিটিংয়ে কাজে আসবে। কাম অন, রোল। এখানে এসব কি হচ্ছে? আপনারা কারা? আরে দাদা, আমরা ডকুমেন্টারি ফিল্ম শুট করতে এসেছি। আমাদের প্রোডাকশনের লোকেরা কথা বলে গেছে। না, কারো তো ফোন আসেনি এখানে। চলুন যান এখান থেকে, যান। এটা কি করে হতে পারে? ফোনটা কর। আমি রাশিকে বলেছিলাম। হ্যালো রাশি, শোন, তুই এই ঘাটপোকারের কলেজের সাথে কথা বলিসনি, কিন্তু এরা তো বারণ করছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এখানে পৌঁছে গেছি। দেখছি, দাঁড়া। বাই। ওকে, ফোন হয়ে গেছে এবার। চলুন যান এখান থেকে। আরে দাদা, আপনি রেগে যাচ্ছেন কেন? আগে বলুন তো আপনার নামটা কি? আমার নাম বদ্রীনারায়ণ। বদ্রী নারায়ণ। দেখুন বদ্রী দাদা, আমাদের না কলেজে একটুখানি কাজ আছে, ব্যাস মাত্র 2-4 ঘন্টার কাজ। ব্যাস আমরা এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবে, যেতে দিন না আমাদের। কি 2-4 ঘন্টা থাকবেন? এখানে 1 মিনিটে থাকার অনুমতি নেই। শুটিং এর তো কোনো প্রশ্নই আসছে না। যান এখান থেকে। কেন দাদা, ভেতরে কি সত্যি ভূত আছে? দেখুন, আমার সঙ্গে আপনারা মজা করবেন না। চলুন যান এখান থেকে, বেরিয়ে যান। আরে 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 দাদা, এটা
আপনার জন্য এই নিন। আর এটা কি দেশি খাচ্ছেন? এটা নিন আর বিদেশি খান। আরও যদি দরকার পড়ে চেয়ে নেবেন। ঠিক আছে, একটা কথা বলছি, আপনারা ভেতরে গিয়ে ফটাফট কাজ ছেড়ে বেরিয়ে যান। আগেই বলে দিচ্ছি, জায়গাটা কিন্তু খুব ভালো নয়। আরে দাদা, ঠিক আপনি আছে। আমাদের জন্য চিন্তা করবেন না, আমরা এই যাবো আর এই আসবো, মাত্র 2-4 ঘন্টার তো ব্যাপার। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি কলেজের দরজাটা খুলে দিন, চলুন। ঠিক আছে, আসুন। ওই একটা বাইট আমাদের এই বদ্রিকে দিয়েই নিয়ে নাও, এনেকে দিয়েই শুরু করব। তো বদ্রিবাবু, আপনি কবে থেকে এখানে আছেন? যখন থেকে কলেজ হয়েছে তখন থেকে আমি এখানে আছি। আপনি কি এখানে কখনো কোনো আত্মা বা কোনো ভূত দেখেছেন? না। কিন্তু শোনা যায় যে 12 বছর আগে এখানে একজন স্টুডেন্ট র্যাগিংয়ে বিরক্ত হয়ে সুইসাইড করেছিল, আর সেই থেকে তার আত্মা এখানে ঘুরে বেড়ায়। সেই কারণে এই কলেজ একটা ভুতুড়ে কলেজ হয়ে গেছে। আপনি এই ব্যাপারে কি বলবেন? না, আমি কিছু বলতে চাই না। আপনারা শুটিং করতে এসেছেন তো, তাহলে শুটিংটা করে নিন, আমি যাই। গাইজ, আমরাও তাহলে যাই আমাদের মিশনে, অপারেশন ভুতুরে কলেজ। কাম অন। তারপরে কি হলো মিসেস সেঠি? আই মিন, কলেজের ভেতরে যাওয়ার পর আপনি কোনো ভূত দেখেছিলেন নাকি? ভয় পেও না মুগ্ধা, উত্তর দাও। যেটা দেখেছিলে সেটার বিবরণ দাও, কি হয়েছিল? শুরুতে তো এরকম কিছুই মনে হয়নি, কিন্তু পরে ক্রমশ এমন ঘটনা ঘটতে থাকে। ঘটনা? কিরকম ঘটনা? যখনই আমরা ফার্স্ট ফ্লোরে পৌঁছালাম। হ্যালো, আমি হলাম কোয়েল, আর এটা আমাদের ডকুমেন্টারি সম্ভব অসম্ভব। আর আমরা এই হন্টেড কলেজে আছি, আর আমার সাথে আছেন টেলিভিশনের বিখ্যাত অভিনেত্রী মুগ্ধা সেঠি, যিনি প্রথমবার এই হন্টেড কলেজের Hi. এক্সপিরিয়েন্স নিতে এসেছেন। এই জায়গাটা কি আদৌ হন্টেড নাকি আদৌ নয়? পরের এই 8 ঘন্টায় আমরা এই রহস্যের পর্দা ফাঁস করব। সো মুগ্ধা দেবী, আপনার এই লোকেশনটা কেমন লাগছে? Well, it's awesome, yeah. আর আমাদের সাথে আছেন মহাজ্ঞানী তান্ত্রিক মহারাজ নিরঞ্জন দাস। আপনি কিছু বলুন, আপনার তন্ত্র কি বলে? এখানে কি কোনো ভূত আছে, স্পিরিট? কিছু তো আছে এখানে, কিছু তো আছে। কোন শক্তির প্রকোপ যা আমার তান্ত্রিক শক্তিকে জড়িয়ে ধরেছে, যার শক্তির আওয়াজ আমার কানে বিনবিন করছে। কিছু তো আছে এখানে, নিশ্চয়ই আছে। মশা হবে হয়তো। এই ফটো ফ্রেমটা নিজের থেকে কি করে পড়ে গেল? এরপর এ ধরনের ইনসিডেন্টস বারবার হতে থাকলো। কিছু ডাইরেক্ট দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছিল কেউ আছে ওখানে। কিন্তু আমরা তাও শুট করে যাচ্ছিলাম। মুগ্ধা দেবী, আমি জানি আপনি এসব বিশ্বাস করেন না, কিন্তু তাও আপনি ফিল্ম তো দেখেছেন, গল্পও শুনেছেন। অবভিয়াসলি। এই শব্দ কোথা থেকে আসছে? ও মাই গড, এই দরজা আপনা আপনি। কাম অন গাইস, কিচ্ছু না, হাওয়া হবে হয়তো। আমার বাড়ির দরজাগুলো এরকমই। মনে হচ্ছে ঘরের ভেতর কেউ আছে। দাঁড়াও, আমি চেক করছি।
শক্তি আমাকে এই দিকে টেনে নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই ওখানে কিছু আছে, কোনো শক্তি, কোনো আত্মার ছায়া। ইঁদুর? ও আই এম সরি তান্ত্রিক মশাই, ইঁদুর নয়, ইঁদুরের ভূত। গাইস, ইটস রিয়েলি ক্রেজি। গাইস, বোর্ডে এসব কে লিখলো? এক এক করে সবাই মরবে। সুজিত, আমি যখন ক্লাসে ঢুকলাম তখন বোর্ডে কিন্তু কিচ্ছু লেখা ছিল না। আই এম শিওর তোমাদের মধ্যে কোনো একজনের বদমাইশি এটা। আরে না মুগ্ধা দেবী, যদি এটা আমাদের কারোর কাজ হতো তাহলে আমাদের হাতে চকের দাগ থাকতো। কে আছো এখানে? সামনে এসো। গাইস, এটা সেই মাতাল ওয়াচম্যান বদ্রীনাথ না তো? সুজিত, এখানে কিছু ঠিক লাগছে না। মুগ্ধা, ডোন্ট ওয়ারি, কাম অন, শুট করি চলো আমরা। কাম অন গাইস, কাম অন, কাম অন। তাহলে বলুন আপনার কি বক্তব্য? লুক, আমি এটাই মনে করছি যে মানুষের মৃত্যুর সাথে সাথেই তার অস্তিত্ব সম্পূর্ণ শেষ হয়ে যায়। এই সমস্ত ভূত প্রেত শুধু গল্পের বইতেই সম্ভব হয়, রিয়েল লাইফে এরকম কিচ্ছু হয় না। ওই ধোঁয়া! এই, ওখানে আমি কিছু দেখলাম। সামথিং ইজ দেয়ার। ভরত, এখানে কিছুই নেই। না না, কিছু আছে। আরে এখানে তো কিছুই নেই। আমায় কেউ টানছে, আমায় কেউ টানছে, ভরত, আমায় কেউ টানছে। সুজিত, 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 কেউ টানছে আমাকে, টানছে। সুজিত, 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 কেউ টানছে আমাকে। ভরত, 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 আরে আরে ওর কি হলো? ভরত, ভরত, এবার তোর পালা। ননসেন্স, ইওর অনার, এটা ভরতের পোস্টমর্টম রিপোর্ট, যাতে পরিষ্কার লেখা আছে যে ওনার মৃত্যু পিঠে একটা জং ধরা স্ক্রুড্রাইভার ঢোকানোর জন্যই হয়েছিল। আর তার সাথে আপনি দেখতে পারেন যে ওই স্ক্রুড্রাইভারে যে ফিঙ্গারপ্রিন্টস আছে ওটা মিসেস সেঠির। না, এরকমটা হতে পারে না। আমি সত্যি সুজিতকে মারিনি, ওকে তো ভূত মেরেছে। স্টপ দিস ননসেন্স। এসব থেকে একটা কথা তো পরিষ্কার যে খুনটা উনিই করেছেন। না, আমি কাউকে মারিনি, কাউকে মারিনি আমি। আমি কেন মারতে যাব? মুগ্ধা, শান্ত হও প্লিজ। আমি মেনে নিচ্ছি যে তুমি কাউকে মারোনি। এটা জানতে চাইছি যে কোথাও কি তুমি ওই স্ক্রুড্রাইভারটাকে কখনো কোনোভাবে ছুঁয়েছিলে? সেটার মধ্যে তোমার আঙুলের ছাপ এলো কিভাবে? জানি না, আমি জানি না। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। তোমার বক্তব্য অনুযায়ী ভরত ওই ক্যামেরার মধ্যে থেকে ওই ভূতকে দেখেছিল। তো ক্যামেরা দিয়ে যদি ভূত দেখে থাকে তো ওই ক্যামেরার ফুটেজে ভূতের ছবি দেখা যাবে নিশ্চয়ই। ইওর অনার, আমি ওই ক্যামেরার ফুটেজ এই আদালতে চালানোর অনুমতি চাইছি। অনুমতি দিলাম। লুক, আমি এটাই মনে করি যে মানুষের মৃত্যুর সাথে সাথেই তার অস্তিত্ব সম্পূর্ণ শেষ হয়ে যায়। এই সমস্ত ভূত প্রেতের কথা শুধু গল্পের বইতেই সম্ভব,
রিয়েল লাইফে এরকম কিচ্ছু হয় না। ক্যামেরা তো বন্ধ হয়ে গেল মিস্টার পাঠক। ভূত তো দূরের কথা, এখানে তো মানুষও দেখা গেল না। ইওর অনার, সম্ভবত এই ফুটেজটাকে কেউ ইরেজ করে দিয়েছে, ফুটেজকে মুছে দিয়েছে কেউ। একদম। আর এটা ইরেজ করেছেন মুগ্ধা দেবী, যাতে কেউ ওনার এই কীর্তি জানতেই না পারেন। না, এটা ওই ক্যামেরাটা নয়। ওই ক্যামেরাটা তো ভেঙে গিয়েছিল, আর ভাঙার আগে ওটা নিয়ে আমরা শুট করেছিলাম। ঘটনাস্থলে শুধু এই ক্যামেরাটাই পাওয়া যায় ইওর অনার, অন্য কোনো ভাঙাচোরা ক্যামেরা নয়, তাই না ইন্সপেক্টর দাবি? আমি মিথ্যে বলছি না, আমি কিছু করিনি, কিছু করিনি। আমি কারোর খুন করিনি, কিছু করিনি আমি। মুগ্ধা, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। এনাও জল খেয়ে নাও। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। অর্ডার অর্ডার। মুগ্ধা, ঠিক আছো তো তুমি? যদি আমি সময়ের জন্য আবেদন করতে পারি আদালতে, আর ইউ ওকে? আমি ঠিক আছি। ক্ষমা চাইছি ইওর অনার। ইওর অনার, আমি বলছি এরপর কি হয়েছিল। আপনার আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি ইওর অনার। আমি সেটাই বলছি যেটা আমি নিজের চোখে দেখেছি। কি হলো কোয়েল? তোমার ভেতরে আমি একটা চেহারা দেখলাম। গাইস, লেটস নট ওয়েস্ট দ্য টাইম। চলো এখান থেকে। হ্যাঁ সুজিত, আগে প্ল্যানটা বাঁচাই, সেটাই অনেক। কাম অন, লেটস গো। দাঁড়াও, এটা সেই মেয়েটার ভূত যে 12 বছর আগে এখানে সুইসাইড করেছিল। ভরত মরার আগে আমার থেকে ইশারা করেছিল, নিরঞ্জন বাবু প্লিজ আমাকে বাঁচিয়ে দিন। আরে কিন্তু আমায় কে বাঁচাবে? কিন্তু আপনি তো এই ফিল্ডে এক্সপার্ট। আরে কিসের এক্সপার্ট? আমি কোনো তান্ত্রিক ফান্ত্রিক না। আরে আমি তো একজন গরিব অ্যাক্টর যে জুহু কলোনিতে থাকি, আর কিছু পয়সার জন্য আমি এই কাজ করতে এসেছি। সুজিত, টাইম ওয়েস্ট করো না, এগুলো পরেও হতে পারে। চলো এখান থেকে, চলো। লেটস গো, চলো চলো। আরে আমাকে বাঁচাও, আরে বাঁচাও, আমাকে বাঁচাও, আরে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার এই আজে বাজে কথা কেউ এখানে বিশ্বাস করবে না মিসেস সেটি। আরে আমি বাজে কথা বলছি না, আমি সত্যি বলছি ইওর অনার। একটা হাত এলো আর ওই তান্ত্রিকের মুন্ডুটা শরীর থেকে আলাদা করে দিল। বেশ ঠিক আছে, আপনার জন্য আমি এই গল্পটা মেনেই নিলাম। তাহলে তো নিরঞ্জনের মাথা আর শরীর আলাদা আলাদা পাওয়া উচিত ছিল। অফকোর্স, আমি নিজে দেখেছি ওই হাতটা ওর শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। এরকম কিছুই হয়নি ইওর অনার, হয়েছিল খানিকটা এইরকম। মেরে ফেলবে, মেরে ফেলবে ওই পাগল, সবাইকে মেরে ফেলবে। এখান থেকে পালাই। ও ও ও
ইওর অনার, ফটোতে আপনি যেরকম দেখছেন যে নিরঞ্জনের মাথা আর শরীর একসাথেই আছে, কিন্তু আফসোস নিরঞ্জন মারা গেছে। কিন্তু এটা লক্ষ্য করার মতন বিষয় যে ওর গলায় মিসেস সেঠির স্কার্ফ পাওয়া গেছে, আর সেই স্কার্ফ এই যে ইওর অনার। মুগ্ধা, তোমার বিবরণ আর বাস্তবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিন্তু মিস্টার পাঠক, আমি সেদিন তান্ত্রিক মশাইকে এইভাবেই মরতে দেখেছিলাম, শরীর মাথা থেকে আলাদা। আমি জানি না আমার স্কার্ফ ওনার কাছে কি করে পৌঁছলো। ও ওয়াও, আর জানি না যে ওই মাথা আর শরীর আবার কিভাবে জুড়ে গেল। মুগ্ধা দেবী, কাহিনী এমন সাজান যে আপনার উকিল মিস্টার পাঠক সেটাকে সামলাতে পারেন। ইওর অনার, আমি আদালতের কাছে আবেদন করছি যে আমাকে কিছু সময় একান্তে দেওয়া হোক আমার মক্কেলের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য, কথাবার্তা বলার জন্য। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। মিস্টার পাঠক, আপনার যা কিছু ওনাকে বলার আছে এখানেই বলুন প্লিজ। উনি কি বলবেন? এটাই তো যে সব মার্ডার আপনিই করেছেন মুগ্ধা। ইওর অনার, ভাববার বিষয় হলো এটা যে মুগ্ধা কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা কেন করবেন? ইনি একজন অভিনেত্রী, কোনো হত্যাকারী নয় ইওর অনার। মিস্টার পাঠক, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, কিন্তু এটা মনে হচ্ছে যে আপনি আপনার ক্লায়েন্টের ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল নন। ছাড়ুন, ঘটনা তো সামনে আরো বাকি আছে। আচ্ছা মিসেস সেঠি, আপনি বলুন তো সেই আত্মা আর কাকে কাকে মার্ডার করেছে? আমার কথা বিশ্বাস করুন ইওর অনার, আমি কাউকে মারিনি, ওদেরকে ভূত মেরেছে। নিরঞ্জন বাবুর খুনের পরে ওর পরবর্তী শিকার কোয়েল ছিল। দৌড়িও না, আমি থাকবো না তোমাদের সাথে। আরে হ্যালো বিকাশ, বিকাশ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও বিকাশ। থেকে শুধু তোমার মৃত্যু তোমায় নিয়ে যেতে পারে। আমার ফোনে সিগন্যাল নেই। আমারটা তো নেই। লেটস গো গাইস, লেটস গো, লেটস গো। শিট, এটা তো লক করা, অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। ওদিক দিয়ে চলো। বাথটাব? এই ঘরে বাথটাব এলো কোত্থেকে? হয়তো কোনো এক্সপেরিমেন্টের জন্য হবে। কিন্তু এই কলেজ তো গত 12 বছর ধরে বন্ধ রয়েছে। কোয়েল, 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 কোয়েল। মদন, বাথটাবের স্টপারটা বের করো, এটাকে খালি করো। কোয়েল, কোয়েল কোথায় অদৃশ্য হয়ে গেল? মানতে হবে আপনার ইমাজিনেশনকে। কোয়েল অদৃশ্য হঠাৎ, তাও আবার বাথটাবে, আর বায়ো ল্যাবে বাথটাব। এটা খানিকটা মিসফিট হচ্ছে না? আফটার অল সেটা একটা ল্যাব, কোনো বাথরুম নয় ইওর অনার। আর পুলিশ যখন সেখানে পৌঁছয় সেখানে তারা আর কোনো বাথটাব পায়নি। কিন্তু কোয়েলের লাশ তো অদৃশ্য। আর একটা মিথ্যে কাহিনী ইওর অনার। কোয়েলের লাশ সিঁড়ির পাশে পাওয়া গেছে। ওর শরীরে খুব গভীর ক্ষত ছিল আর ঘাড়ের হাড় ভাঙা ছিল, যাতে পরিষ্কার বোঝা যায় যে ওর এই মৃত্যু ওকে উপর থেকে ধাক্কা দেওয়ার ফলেই হয়েছিল। আর পোস্টমর্টম রিপোর্টেও সেটাই বলা হয়েছে ইওর অনার। আর ভাবার বিষয় এটাই যে ধাক্কা কোনো ভূত নয়, স্বয়ং মিসেস সেঠি দিয়েছিলেন। কোয়েলের হাত থেকে এই চুরিটা পাওয়া গিয়েছিল ইওর অনার, যেটা আসলে মিসেস সেঠির। কোয়েলের মৃত্যু কোনো বাথটবে নয়, সিঁড়ি থেকে ধাক্কা মারার ফলেই হয়েছিল। আর যেটা কোনো ভূত নয়, মিসেস সেঠিই মেরেছিলেন। যখন মিসেস সেঠি কোয়েলকে ধাক্কা দেন তখন কোয়েল নিজেকে বাঁচানোর জন্য ওনার হাত ধরেন। টানাটানিতে চুরিটি কোয়েলের হাতে চলে আসে আর মিসেস সেঠি কোয়েলকে ধাক্কা মেরে ফেলে দেন। কি মিসেস সেঠি, এরকমই হয়েছিল তো? না, এটা সত্যি না ইওর অনার, সত্যিটা আমি বলছি। ওই দিন যখন ভূতটা কোয়েলকে বাথটবে টেনে নিল,
তখন হেল্পের জন্য কোয়েল আমার হাত ধরেছিল। হয়তো সেই সময় আমার চুড়িটা ভেঙে ওর হাতে চলে এসেছে। তারপরে ওর অনার আমি ওকে বাঁচাতে অনেক চেষ্টা করি, কিন্তু আমি ওকে বাঁচাতে পারার আগেই ও ওকে টেনে নিয়ে চলে গেল। আমরা অনেক খুঁজেছিলাম ইওর অনার, কিন্তু টবে কোয়েলের কোনো চিহ্নই ছিল না। মিসেস মুগ্ধা শেট্টি, এই আদালত শুধু প্রমাণের উপরে বিশ্বাস করে। আর আর আপনার কথার ভেতরে এত পার্থক্য আছে যে, আচ্ছা মিস্টার পাঠক, আপনি এই ব্যাপারে কি বলতে চাইবেন? ইওর অনার, আমি আপনার কথার সঙ্গে সহমত। আমার মক্কেলের যেই বক্তব্য রয়েছে সেটা খুবই আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য। ইওর অনার, সম্ভবত ওনার কোনো ধরনের ভুল হচ্ছে। অ্যাবসলিউটলি রাইট মিস্টার পাঠক, আপনি একদম ঠিক বলছেন। ভ্রম, ভুল, ভুল বোঝাবুঝি, হ্যালুসিনেশন। মিস্টার পাঠক, আপনি জিজ্ঞেস করছিলেন না যে ফিল্ম জগতের একজন নায়িকা, টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় নায়িকা কেন এত লোকের হত্যা করবেন? ওরা তো তার শত্রু ছিলেন না? আপনি জিজ্ঞেস করছিলেন না? আর এটার উত্তর আমি এবার দেব। মিসেস সেঠি একজন সাইকিয়াট্রিক এলিমেন্ট এগ্রেসিভ পেশেন্ট, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার, ইওর অনার। আর এর সব থেকে বড় প্রমাণ তো হলো ওনার হাজব্যান্ড। তার থেকে বড় প্রমাণ তো আর হতেই পারে না, ইওর অনার। মিস্টার সেঠি, আপনি আদালতে সবাইকে বলবেন যে আপনার ওয়াইফের কি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? আছে না, ছিল 2 বছর আগে, কিন্তু এখন ট্রিটমেন্টের পর একদম ঠিক আছে। তাহলে কি এটা সত্যি নয় যে আপনার বউয়ের দুটো রূপ আছে? একটা ভয়ানক হামলাকারী যে দুনিয়ার সবার উপর সন্দেহ করে, এমনকি মেরে ফেলার কথাও বলেন। আর দ্বিতীয় এই, যিনি আমাদের সামনে একটা শান্ত মেয়ে হয়ে দাঁড়িয়ে আছেন। আর সেই কারণে, এই স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণে আপনাদের বিয়ে ভাঙতে ভাঙতে বেঁচে গেছে। এটা কি সত্যি নয় মিস্টার সেঠি? সত্যি, কিন্তু সেসব পুরনো কথা। এখনো সম্পূর্ণ সুস্থ। যদি আপনাদের বিশ্বাস না হয় তবে আমি ডক্টরের রিপোর্ট সাবমিট করতে পারি। ঠিক হয়ে থাকলে উনি এসব কথা বলতেনই না। ইওর অনার, সত্যিটা তো হলো যে উনি কখনো পুরোপুরিভাবে ঠিক হননি। এই সমস্ত মার্ডার উনিই করেছেন। এটা হতে পারে যে যখন উনি কলেজের সেই ভয়ানক পরিবেশে পৌঁছন, তখন ওনার এই স্প্লিট পার্সোনালিটি বেরিয়ে আসে। আর আজ উনি নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসে এই সমস্ত আশ্চর্য কথাবার্তা বলছেন। এই সমস্ত মার্ডার উনিই করেছেন 101%। শি ইজ আ মেন্টাল পেশেন্ট অ্যান্ড শি নিড হেল্প। এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। মুগ্ধা, এখন তো তোমার বিশ্বাস হয়ে গিয়েছে নিশ্চয়ই যে তুমি এই যেগুলো দেখেছো শুধুমাত্র তোমার ভুল, বাস্তবে এগুলো নেই, এরকম কিছু হয়নি সেদিন। আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? ওই কলেজে ভূত আছে, আর ওই সবাইকে মেরেছে। আর মিস্টার পাঠক, যদি আপনার মনে হয় যে এই খুনগুলো আমি করেছি, তাহলে ছেড়ে দিন এই কেসটা। লেট মি ডাই। স্যার, একমাত্র আপনিই মুগ্ধাকে বাঁচাতে পারেন। আপনি ওর শেষ ভরসা। স্যার প্লিজ, স্যার ওকে বাঁচান স্যার, প্লিজ। ভূত, তুই নিজের সীমায় থাক। জানলা বন্ধ কর। বন্ধ করে দিয়েছে। বস, আমার কি মনে হয় জানো তো, ওই যে মুগ্ধা সেটি আছে না, ও গেজাচ্ছে। এই জামানায় ভূত ফুত কিছু হয় নাকি? হুর, কি বলুন নয়। শ্রবণ, কথাটা বিশ্বাস করার বা না করার নয়, বিষয়টা সত্যি সবসময় হয়ে থাকে। কিন্তু স্যার, পোস্টমর্টেম রিপোর্ট মিথ্যে বলতে পারে না। প্রসিকিউশনই ঠিক, মুগ্ধার রোগ আবার ফিরে এসেছে। না, এটা সবসময় আবশ্যিক তো নয় যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে সত্যিগুলো বেরিয়ে আসে। হতে পারে যে কিছু আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। বস, আমাকে খালি বলো তুমি যে আমাকে কি করতে হবে। হবে সেটাই যেটা সব সময় হয়ে থাকে।
সত্যের খোঁজ করতে হবে। সত্যের খোঁজ করতে গেলে তোমাদের দুজনকে গিয়ে ওই মহাবিদ্যালয়ে ভ্রমণ করতে হবে। হ্যাঁ বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি যেরকম বলবেন সেই রকমই হবে স্যার। এখানে আমি সব সামলে নেব, আপনাকে কোনো টেনশন নিতে হবে না। ঠিক আছে স্যার, রাখি। আচ্ছা। আরে এই তো টাকা টাকা টা এসে গেছি। বরুণ ভাই, তোমাকে একটা কথা বলি। বল। আমি না তোমাকে ওই কি বলে ফর্মালি কাম ব্যাক বলিনি, মানে বলতে পারো ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। তুমি যখন ছিলে না, তখন আমি কেডি বাসের একদম সলিড সলিড কি খেয়াল রেখেছি না আমি, অন্য কোনো ব্যাপার না। ওই তুমি ছাড়া আরেকজন ছিল না, ওই সুনয় না কি নাম ও ছিল, ওটা ঠিক আছে চলে যাবে। হ্যাঁ, কিন্তু তুমি চলে এসেছো, আমার খুব ভালো লাগছে, একদম সলিড। ভালো না? হ্যাঁ। একের থেকে ভালো 2, 2 থেকে ভালো 3, তাই না? আরে কি বলছো তুমি, একদম সলিড কথা আরে আমার বলছো। কথা শোন। ভূতদের খবর নি, টর্চ অন কর। যাবো, কি আর বলবো, জয় ভোলানাথ। খুব নোংরা চারিদিকে না বরুণ ভাই? এখানে খালি বন্ধ হচ্ছে খুলছে, বন্ধ হচ্ছে খুলছে, এভাবে হয় নাকি? বরুণ ভাই, যাবে নাকি? বাবা, এই কলেজটার অবস্থা দেখেছো? খুব ভালো দেখছি। এই কোথায় চলে এসেছি আমরা? এর উপরে তো দেখছি কিছুই লেখা নেই। শ্রমণ, আর একটু মজা করছি বরুণ ভাই। আমি বলছি ওই যে মুগ্ধা আছে না, মুগ্ধা সেটি, ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। আরে সব ঢপের চপ দিচ্ছিল। আর ওই যে রোগ আছে না ওর, কি ভুলে যাওয়ার, আর ওটারই রিয়াকশন। চ বাইরে গিয়ে দেখি। স্টপ ইট। ফলো মি। এদিকে আয় শ্রমণ। ও হ্যাঁ হ্যাঁ, আসছি বরুণ ভাই। সাবধানে বরুণ ভাই, এখানে কিন্তু একদম ভয় পাবে না। ভয় পেলে আমাকে বলবে। হ্যাঁ, একদম ভয় পাবে না। বরুণ ভাই, কিচ্ছু নেই এখানে। জানা জানা পথে চলেছি। কোথায় আছে কোথায় পাবো ভূত? এ কি ইঁদুর? আমরা খুঁজতে এলাম ভূত আর বেরোলো ইঁদুর। সিরিয়াসলি, এখানে তো কিচ্ছু নেই। আরে আমি আগেই জানতাম যে এখানে কিছুই পাওয়া যাবে না। একটা কাজ করি, কেডিকে ফোন করি। কেডি স? হ্যাঁ, বসকে ফোন করি না। এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, বাইরে গিয়ে ফোন করছি। বরুণ ভাই, আমার মনে হয় না আমি ভুল লাইনে চলে এসেছি। বোর হয়ে গেছি বরুণ ভাই। আরে বরুণ ভাই, এখানে কিচ্ছু নেই। আমরাও না, কেডি বস ফালতু পাঠায় আমাদেরকে। শ্রমণ, আরে কিছু নেই তো এখানে। ওখানে কিছু ছিল না স্যার, শুধু ওই ভীতু ইঁদুর ছাড়া। এবার তো সলিড বোঝা গেল যে ওই যে মুগ্ধা আছে ও সলিড মেন্টাল কেস। স্যার আমার মনে হয় আমাদের এই কেসটা নিয়ে আর ভাবা উচিত না। হ্যাঁ বস, শি ইজ আ সাইকো কিলার। মেন্টাল হেল্প ক্লেম করে স্যার আপনি এই কেসটা ছেড়ে দিন। না, আমি মানছি যে মুগ্ধা কোনো মানসিক রোগের শিকার, কিন্তু এই রোগটা চলার সময় হত্যা তো দূরস্থ, ও কারোর ওপর হামলাও করেনি, কাউকে আঘাতও করেনি। তাহলে হঠাৎই 5-5টা হত্যা, এটাও কি করে করতে পারে? এটা আমি বুঝতে পারলাম না। কিন্তু স্যার এটা তো কনফার্ম যে ওই মার্ডার কোনো আত্মা বা প্রেত করেনি। এটার মধ্যে কোনো ডাউট নেই বরুণ যে ওই হত্যাটা কোনো প্রেত আত্মা করেনি, কোনো মানুষই করেছে, কোনো ব্যক্তি করেছে। কিন্তু সেই মানুষটা কে? মুগ্ধা নাকি অন্য কেউ?
কি মনে হচ্ছে আমি ভয় পেয়ে গেছি? আমি এক্ষুনি আসছি, দাঁড়া মজা দেখাচ্ছি। দাঁড়া তো। এই আওয়াজটা ওই ঘরটা থেকেই আসছে যেটা জানলা খোলা ছিল। ভূত, দাঁড়া আমি আসছি, আমি তোকে ছাড়বো না।